जय माँ चांदनी माँ, जय बाबा शिव बाबा, ভারত মাতা কি জয়। বিজয় নিউজ চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কথা হবে যজুর্বেদ নিয়ে। হাজার হাজার বছর আগে যখন পৃথিবী ছিল নিস্তব্ধ, মানুষ খুঁজছিল ঈশ্বরের পথ, ঠিক তখনই জন্ম নেয় এক মহাজ্ঞান, যার নাম যজুর্বেদ। 4টি বেদের মধ্যে একটি যজুর্বেদ। কিন্তু এটা শুধু একটা বই নয়, এটি হলো কর্মের বিজ্ঞান, যজ্ঞের নিয়ম আর দেবতার সঙ্গে যোগাযোগের এক রহস্যময় সেতু। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন, যদি সঠিকভাবে যজ্ঞ করা যায় তাহলে প্রকৃতি, দেবতা, এমনকি ভাগ্যও বদলে যেতে পারে। যজুর্বেদের মূল কথা কি জানেন? কখন যজ্ঞ করতে হবে, কখন কি মন্ত্র করতে হবে, কিভাবে দেবতাকে আহ্বান করতে হবে, সব কিছুই এখানে লেখা আছে নিখুঁত নিয়মে। এই জ্ঞানের পেছনে ছিলেন মহান ঋষিরা, বিশেষ করে যাজ্ঞবল্ক্য, যিনি ছিলেন এই বেদের অনেক অংশ তিনিই লিখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যজুর্বেদ আজও কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের শেখায় শৃঙ্খলা, শেখায় কর্মের শক্তি, আর দেখায় মানুষ কিভাবে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। যজুর্বেদ শুধু অতীত নয়, এটি এক চিন্তার আলো যা আজও আমাদের পথ দেখায়। এই প্রাচীন মন্ত্রগুলোর মধ্যে আসল শক্তি কি কি আছে সেগুলো প্রকৃতি থেকে নেওয়া, কখনো বা সুর থেকে নেওয়া। প্রায় 2500 বছর আগে এই যজুর্বেদ লেখা হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আদেশেই শ্রীমান যাজ্ঞবল্ক্য এই বেদ রচনা করেছিলেন। এই বেদ আমাদের জীবন আলোকিত করে, জ্ঞানের আলো দেয়। আমরা জানতে পারি প্রকৃতির গোপন রহস্য, ঈশ্বরের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন করতে হবে, এই সব বিষয়। যজুর্বেদ একটা বিজ্ঞান। এতটুকু সময়ে যজুর্বেদ নিয়ে কথা ইউটিউবে বলা সম্ভব না। তাই জন্যে আজকে প্রধান কারণগুলো তুলে ধরলাম। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।